এই জন্য যুবক ভাইরা, এরা দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার শান আমি আল্লাহ এত মহান করে দিয়েছি, আমি আপনার মান, আমি আপনার মর্যাদা এত মহান করে দিয়েছি। পৃথিবীর যে কোনো আলেম হোক না কেন, যে কোনো জ্ঞানী মানুষ হোক না কেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার শান শুরু করার রাস্তা আছে, কিন্তু ওই রাস্তার শেষ কোনো কুল কিনার পাবে না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ জানাইয়া দিলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি হলাম সমস্ত প্রশংসার মালিক, আমি আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি আল্লাহ যত জায়গার মধ্যে আলামিন, যত জায়গার মধ্যে আমি আল্লাহ আলামিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কুরআনুল কারীম মধ্যে আমি আপনার মর্যাদার সম্পর্কে আয়াত নাজিল করেছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি আপনার শান, নবী গো, আমি হলাম রব, আমি যত জায়গার মধ্যে রব, ইয়া রাসূলুল্লাহ তত জায়গার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার হাবিবুল্লাহ, আমি আপনাকে রহমত বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য নবী রহমত, নবী শুধু বাংলার জমিনের জন্য রহমত না, নবীজি তামাম দুনিয়ার জন্য রহমত না, বিশ্বর জন্য রহমত না। আমার আল্লাহ বলেন বিশ্বটা হলো এর দূর, বিশ্বটা হলো এর দূর, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আপনার শান, আপনাকে রহমত বানাইলাম কুল কায়নাতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শান সম্পর্কে কে আলোচনা করে? আল্লাহ। কে? আল্লাহ। শুধু তাই নয় মুরব্বী বাবাজিরা, আমার আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝে থাকলে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ কার নাম? আল্লাহর নাম। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেই পৃথিবীর মুসলমান, আমি আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ নামের অক্ষর হলো 12টা, আমি আমার হাবিবুল্লাহর নামও দিলাম 12টা। কয়টা? 12টা। এই 12 কত হইল যোগ? 24। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুসলমানকে জানাইয়া দেয়, এরা দুনিয়ার মুসলমান, আমি আমার হাবিবুল্লাহ, আমার হাবিবুল্লাহর শান আমি আল্লাহ এত মহান করে দিয়েছি, পৃথিবীর কেউ ব্যাখ্যা করে কমাইতে পারবে না। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ জানাইয়া দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহর 12টা অক্ষরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আমার বন্ধুর নামও কমাই দেই নাই, আমি আমার বন্ধুর নাম দিয়েছি 12টা। আমি আমার বন্ধুর নাম 12টা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ নবী গো,
আমি 12টা আপনার নাম দিয়েছি। আমি লা ইলাহা ইল্লার নাম হলো 12টা, এই 12 যোগ করলে 24টা, এই 24টা অক্ষর দিয়া আমি আপনার কালিমা বানাইলাম। সুবহানাল্লাহ। তো নবীর শানে কে আলোচনা করেন? আল্লাহ। কে? আল্লাহ। শুধু তাই নয় মুরব্বী বাবাজিরা আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর দিয়া বানাইলাম আমি আল্লাহর নাম, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর আপনারা কেউ জেনে থাকলে বলবেন এই 12টা অক্ষরের মধ্যে কি কোনো নক্তা আসেনি? নক্তা বুঝেননি? যে আরবি হরফ নিচে যে ফুটা ফুটা, এটাকে বলা হয় নক্তা। এটা কি বলা হয়? নক্তা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর নামে কোনো নক্তা নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, লা ইলাহা ইল্লাল্লাহর নামে কোনো নক্তা নাই। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার নামও অক্ষর 12টা দিলাম, এই 12টা অক্ষরের মধ্যে আপনার নামের কোনো অক্ষরের মধ্যে আমি আল্লাহ নক্তা দেই নাই। সুবহানাল্লাহ। কে আলোচনা করেন? আল্লাহ। শান কে বলেন? আল্লাহ। আর আমার দেশে অনেক মোল্লারা নবীর শানে আলোচনা করেন, নবীর শানে আলোচনা করেন, কিন্তু নবীর শানে আলোচনা করেন, আলোচনা শুনলে বোঝা যায় নবীর শানে আলোচনা করে না। তারা এমন আলোচনা করে নবীজির শান নিয়ে খারাপ মন্তব্য করে, নবীর চরিত্র নিয়ে খারাপ মন্তব্য করে। আল্লাহ বলেন, যারা আমার বন্ধুর শান মান নিয়ে যারা খারাপ মন্তব্য করবে, যারা যারা খারাপ আলোচনা করবে, যারা মিলাদুন নবীকে যারা অস্বীকার করবে, মিলাদুন নবীকে যারা বেদাতের সাথে তুলনা দিবে, আমার বন্ধুর মাজারে গেলে জিয়ারত করলে যারা মাজার বেদাত বলবে, শুনিয়া নাও মুসলমান, ও মুসলমান, আমার আল্লাহ তাদের সম্পর্কে বলেন, উতুল্লিম বাদা যালিকা জালিম, তারা হলো জালিম। জালিম, তাদের চরিত্রের মধ্যে বেজাল আছে। তাদের চরিত্রের মধ্যে কি বেজাল আছে? আলোচনা তো প্যান্ডেলে কি বানায়, মাহফিলে কি বানায়, মাইকুতে কি আনে, কিন্তু আলোচনা শুনলে বুঝতে পারবেন যে হেরার আলোচনা আর আহলে সুন্নাত ওয়াল জামাত হুজুরদের আলোচনা কতটুকু পার্থক্য আছে, ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর শান বাড়াইয়া দিলাম আমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আমার বন্ধুর নাম দিয়া কালিমা বানাইছি। কোন দিকে আমার বন্ধুর শান তোমরা কমাইতে পারবা? না না না, আমি আমার বন্ধুর শান আমি আল্লাহ অক্ষরে অক্ষরে বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ জানাইয়া দেয়, আল্লাহ আল্লাহ শব্দ অক্ষর কয়টা? 4টা। কয়টা? 4টা। আলিফ লাম লাম হা, এই 4টা অক্ষর দিয়া আল্লাহ শব্দটি নাম। আমার আল্লাহ বলেন মুহাম্মদ নাম আমি আল্লাহ 4টা দিলাম। কয়টা? মিম হা মিম দাল। কয়টা? 4টা। শুনে রাখবেন, বুঝে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিন, এরা পৃথিবীর মুসলমান, আমি আল্লাহ জানাইয়া দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন দাঁত দিয়ে বলেন, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ শব্দ অক্ষর হলো 4টা। আমি আমার বন্ধুর নাম মুহাম্মদের নাম দিলাম 4টা। এই 4টা কয়টা হয়েছে? 8টা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার বন্ধু, আমার আল্লাহ বলেন, আমি আমার বন্ধুর নাম দিলাম 4টা, আমি আল্লাহর নাম দিলাম 4টা, যোগ করলাম হলো 8টা। এই বন্ধুর নাম আর আমি আমার আল্লাহর নাম, এই 4টা নাম দিয়া 8টা নামে আমি আল্লাহ 8টা জান্নাত বানাইলাম। সুবহানাল্লাহ। ওরে আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে? কইমুনি বাবা, কষ্ট হবে। নবীর শানে কিন্তু আলোচনা করতেছি।
আল্লাহ বলেন আমি বলিনি। ওরে আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে, আসল কাবা না চিনিলে জবান মিলে, নমাজ রোজা সব বিফলে, নমাজ রোজা সব বিফলে বৃথা। আল্লাহু আকবার। মন বাঙ্গানা মসজিদ বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর, বাঙ্গায় আল্লাহর কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। কথা বলেন ঠিক কিনা? আরে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ বলেন আমি আমার বন্ধু এবং আমার নাম দিয়ে আমি আল্লাহ 8টা জান্নাত বানাইলাম। এই 8টা জান্নাত, জান্নাতে কারা যাইবে? নবীর দুশমন, নবীর দুশমন বেঈমান, তারা জান্নাতে প্রবেশ করবে না। আমার আল্লাহ বলেন যারা আমার নবীর শান, যারা আমার নবীর মান, যারা আমার নবীর পক্ষে ছিলেন, যারা মুমিনিন, যারা সালিহিন, যারা ইমানদার, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইলাম। বেঈমানদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। বেঈমানদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। এই জান্নাতে প্রবেশ করবে কারা? জান্নাতে প্রবেশ করবে তারা যারা আমার নবীর পক্ষে ছিল, যারা রিসালাতের পক্ষে ছিল, যারা নবীর শানে যারা বিয়াদবি করছে, প্রতিবাদ যারা করছে, তারা জান্নাতি। ও দুনিয়ার মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ কত মহান, আমার নবীর শান কত মহান। আমার আল্লাহ নবীর শান কোন জায়গায় কম দেয় নাই। এরে দুনিয়ার মুসলমান, এই জান্নাতটা যখন উদ্বোধন করবে, ঈসা নবী যাবে না, মুসা নবী যাবে না, কোন নবী যাবে না। এই জান্নাতের মধ্যে কে আগে জান্নাত উদ্বোধন করবে? আমার আল্লাহ বলেন রহমতে আলম, সরকার দু আলম, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, আমি আল্লাহ জান্নাতে উদ্বোধন করব একমাত্র আমি আমার বন্ধু রহমাতুল লিল আলামিন কদম পড়ার পরে। সুবহানাল্লাহ। কেউ জান্নাতে যেতে পারবে না, মুসা নবীও যেতে পারবে না, অথচ সকল নবীরা পূর্বের ছিল, সকল নবীরা আমার নবীর আগে আসছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে কি হবে? কিন্তু সকল নবীদের সরদার, সকল নবীদের সরদার হলো আমার নবী, সকল নবীদের মাথার তাজ হলো আমার নবী। এই জন্য আমার নবী জান্নাতে যতক্ষণ পর্যন্ত যাবে না, ততক্ষণ পর্যন্ত কোনো নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ আমার নবীর শান কত মহান করে দিয়েছি। আল্লাহ বলেন এ দুনিয়ার মুসলমান, শুধু তাই নয়, রে বাবারা বুঝে থাকলে বলবেন, রে বাগাসুরার বাবারা, রে ভাই, রে মুরব্বী বাবারা, নামাজের মধ্যে যদি আপনি কাউরে সালাম দেন, নামাজ কি হবে? নামাজ হবে? নামাজ হবে না। নামাজের মধ্যে যদি আপনি প্রধানমন্ত্রীকে সালাম দেন, নামাজ হবে না। নামাজের মধ্যে যদি কোনো সম্মানী মানুষকে আপনি সালাম দেন, আপনার নামাজ হবে না, নামাজ বাতিল হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমার আল্লাহ বলেন, এরা দুনিয়ার মুসলমানরা গো, এ আমার বান্দা, আমি আল্লাহ নামাজও দিলাম না, যদি নামাজের মধ্যে আমার বন্ধুকে স্মরণ না করো, আমি আল্লাহ তোমার নামাজ কবুল করব না। নামাজের মধ্যেও নবী আছে, আজানের মধ্যেও নবী আছে, ইকামতের মাধ্যমেও নবী আছে। কবর আপনারে রাখা হবে আমার রাসূলের নাম লইয়া, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, ঠিক কি না? রাসূলের নাম আছে। শুধু তাই নয় রে বাবারা, কালিমার মধ্যেও
নবীর নাম আছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবীর নাম আছে। ও দুনিয়ার মুসলমান, ও ইমানদার, আমার আল্লাহ আমার নবীর শানে বলেন, ও দুনিয়ার মুসলমান, নামাজের মধ্যে যদি আমার বন্ধুকে যদি স্মরণ না করো তাহলে আমি নামাজ কবুল করি না। কারণ কেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার নামাজের মধ্যে কাউরে যদি আপনি সালাম দেন আপনি নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না। আপনি যদি প্রধানমন্ত্রীকে সালাম দেন নামাজ হবে না, আপনি যদি এমপি সাহেবকে সালাম দেন নামাজ হবে না। অথচ আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, দোয়ায়ে তাশাহুদ যখন আমরা বৈঠকের মধ্যে পড়ি তখন আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি, অর্থাৎ নবীজিকে সালাম প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে নবীকে রাখছেন। আর যদি নামাজের মধ্যে আপনি নবীকে সালাম না দেন, আপনি যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত বড় আপনি ইমানদার হন না কেন বাবা, আপনার নামাজ কায়েম হবে, নামাজ কবুল হবে না, নামাজ কবুল হবে না। বরং আপনি আরো বেঈমানি, বিয়াদবি, গুনাহগার বান্দা পরিণত হবেন। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি কি বলবো, বাবা ওলিউল্লাহ আশিক হুজুর খুব সুন্দর ভাবে বলেন, ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না। ঠিক কি না? নামাজে কি কেউ সালাম দেওয়া যায়? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীকে সালাম না দিলে নামাজ তবাই হয় না। কথা বলেন ঠিক কিনা? এরে দুনিয়ার মুসলমান, এই জন্য শায়ের কবি খুব সুন্দরভাবে বলেন, ওরে আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। সবাই বলেন, আসল কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। নমাজ রোজা সব বিফলে, নমাজ রোজা সব বিফলে, পিতা আল্লাহু আকবার। মন বাঙ্গানা মসজিদ বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবা গগর, বাঙ্গাই আল্লাহর কাবা গগর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, মন মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। কথা বলেন ঠিক না বেটি? ওরে আল্লাহ আদমকে বানাইলেন, ওরে মানুষ বানাইলেন, আল্লাহ তাআলা হুকুম করেন মানুষ বানাইলেন, আল্লাহ তাআলা হুকুম করেন নবীজিকে মান্য করো, নবীজিকে মান্য করো। আল্লাহ তাআলার ঘোষণা, মন বাঙ্গানা মসজিদ বাঙ্গা, বাঙ্গাই আল্লাহর কাবা ঘর। জোরে কাবা ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, হৃদ মন্দিরে আল্লাহর বাড়ি, বেতা দিস না তার ভিতর। কথা বলেন ঠিক কিনা? এরে দুনিয়ার মুসলমান, এরে আল্লাহর গোলাম, আজকে তোমরা মাহফিল করো আমাদের মতো, অথচ নবীর শানে তোমরা আলোচনা করো। আমরা যদি নবীর শানে আলোচনা করি আমাদেরকে বেদাত বলে, আমরা যদি নবীর শানে আলোচনা করি আমাদেরকে মুশরিক বলে, কয় নাকি আমরা নাকি আল্লাহর সমতুল্য করে দেই। ওরে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ যদি নবীর শান বাড়ায়, আমার আল্লাহ যদি নবীর শান আলোচনা করেন, ও হুজুর তোমার কাছে আমার প্রশ্ন, আপনি বলেন আমার রাসূলকে কোন জায়গার মধ্যে কমতি রাখছে? ঠিক কিনা বলেন? এরে দুনিয়ার মুসলমান, নবী নাকি আমাদের মতো মানুষ, নবী নাকি আমাদের মতো রক্তে মাংস গড়ার মাটির মানুষ। তারা সুন্দরভাবে বলে নবী নাকি আমাদের মতো মানুষ। তাহলে তাদের কাছে আমার প্রশ্ন থাকবে, নবী যদি আমাদের মতো মানুষ হয়, নবী যদি আমাদের মতো লোক হয়, তাহলে নবীর গুনাহ নাই, আমাদের তো গুনাহ আছে। ঠিক কিনা?
নবীর গুনাহ নাই। শুধু নবীর গুনাহ কেন, আল্লাহ বলেন কোন নবীর গুনাহ নাই। নবীরা হলো মাসুম। নবীরা কি মাসুম? নবীরা হলো মাসুম। নবীদের কোনো গুনাহ নাই গো। আমার নবীজির মাতা পিতারও কোনো গুনাহ নাই, তাদেরকে আল্লাহ জান্নাত দিছে। তুমি আজকে বলো তোমার মুখে নবীজি বলো, নবীজির নাকি ভুল আছে? নাউজুবিল্লাহ বলেন। অথচ আমার আল্লাহ নবীজিকে মাসুম বলছেন। আর নবী যদি আমার মতো হতো, তাহলে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে। তোমরাই তো আলোচনা করো যে নবীর গুনাহ নাই, নবীর গুনাহ নাই। তাহলে তোমার তো গুনাহ আছে, তোমার কত গুনাহ, আমার কত গুনাহ। ক্যালকুলেটর নাও, হিসাব করলে গুনার হিসাব পাওয়া যাবে না। এত বড় বড় গুনাহ করলাম। হাতের দ্বারা গুনাহ, জবানের দ্বারা গুনাহ, পায়ের দ্বারা গুনাহ, মাথার দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ, শরীরে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে সমস্ত গুনাহ করে ফেলছি, আমাদের কলবটাই তো নাফাক করে দিলাম। এত গুনাহ আর এত গুনাহ, ওই গুনাহ নিয়ে তো জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এরে দুনিয়ার মুসলমান, আর নবীকে নাকি আমাদের সাথে তুলনা দেও। এরে দুনিয়ার মুসলমান, একজনের বান্দা আর একজনের বান্দার প্রস্রাব যদি পান করে তাহলে কি হয়? হারাম হয়। কি? একজনের প্রস্রাব একজনে পান করলে হারাম। কিন্তু আমার নবীর প্রস্রাব মুবারক তো একজনে খেয়ে ফেলছে। আল্লাহু আকবার কন্যা। আমার নবীর প্রস্রাব মুবারক, তারা যে বলে নবী আমাদের মতো মানুষ, তাহলে তোমরা যে বলো আমাদের মতো মানুষ, অথচ নবীজির প্রস্রাব মুবারক তো একজন খেয়ে ফেলছে। তিনি হলো নবীজির দাসী উম্মে আইমান। সুবহানাল্লাহ বলেন। উম্মে আইমান নবীজির প্রস্রাব মুবারক খাইল। তাহলে তো তোমাদের কথা হয়ে যায় নবীজির প্রস্তাব মুবারক যে খাইছে হারাম খাইছে। কি? হারাম খাইছে। কিন্তু আমার নবী বলেন, আমার নবী কি বলেন শুনে নিন রে দুনিয়ার মুসলমান। আমার আল্লাহ, আমার নবী রহমাতুল্লিল আলামিন একজন দাসী ছিলেন, উম্মে আইমান, বৃদ্ধ একজন মহিলা। নবীজি কোনোদিন দাসী ডাকে বলে নাই। নবীজি বলেন, ও মা, আপনি আমার মার মতো। দেখেন আমার নবীর চরিত্র কত সুন্দর। আমার নবীজি বৃদ্ধ মহিলাটাকে মা বলছে। অথচ একদিন আমার নবীর প্রস্রাব মুবারক একদিন উম্মে আইমান আমার নবীজির ঘরে ঘুমিয়েছিলেন রে বাবা। হযরতে উম্মে আইমান একদিন দেখতে পেলেন, হঠাৎ করে ঘুমের মধ্যে নিশিরাত্রে হযরতে উম্মে আইমানের পানির পিপাসা ধরছে। কের পিপাসা? পানির পিপাসা। এখন তো গভীর রাত, পানি কোথায় পাবে? পানি তো নাই। উম্মে আইমান দেখতে পেলেন যে নবীজির কাঠ মুবারকের নিচে একটা পিয়ালা। মনে মনে ভাবছে ওই পিয়ালার মধ্যে মনে হয় সম্ভবত পানি আছে। উম্মে আইমান নবীজির কাঠ মুবারকের কাছে গেলেন। যাওয়ার পর ওই পিয়ালাটাই না, উম্মে আইমান আঙ্গুলটা যখন লাগাইল পিয়ালার মধ্যে, লাগানোর পর দেখতে পেলেন পানি। উম্মে আইমান এবার কি করলেন? পানিটা যখন মুখের মধ্যে লাগাইয়া পানি যখন খেলেন, পানি খাওয়ার পর উম্মে আইমান বললেন যে জীবনে তো কত পানি খাইলাম। আরে দুনিয়ার মুসলমান, হে আমার বাগার সুরার মুরব্বী বাবারা, ওই নবীজির দাসে উম্মে আইমান বললেন যে আমি জীবনে কত পানি খাইলাম, এত মিষ্টি পানি, এত সুস্বাদু পানি গো, এই পানিটা খাওয়ার আগে এত সুস্বাদু গ্যারান দেখলেন যে মেশকে আম্বরের চাইতে অনেক বেশি সুস্বাদু গ্যারান। উম্মে আইমান এবারে কি করলেন মুরব্বী বাবারা? উম্মে আইমান এবার পানিটা খাওয়ার পর উম্মে আইমান বললেন যে তো এত মিষ্টি পানি আমি উম্মে আইমান জীবনে কোনোদিন পান করি নাই। সুবহানাল্লাহ। হঠাৎ করে আমার নবীজি সকালবেলা ডাক দিয়া বললেন, উম্মে আইমান রে,
ও উম্মে আইমান, তুমি কিছু সকালবেলা ঘুম থেকে উঠে কাটার নিচে কিছু পাইলেনি? কয় না নবী, আমি তো কিছু দেখতে পেলাম না। ও মায়ার নবী গো, ও নূরের নবীজি, তবে আমি দেখতে পেলাম একটা কাঠের নিচে পিয়ালা। ওই পিয়ালার মধ্যে হঠাৎ করে আমি আইমানের হঠাৎ করে পানির পিপাসা ধরলেন। পানির পিপাসা ধরার মাত্র আমি ঘরের মধ্যে পানি পাই নাই, দেখলাম আপনার কাঠের নিচে পিয়ালার মধ্যে পানি। এই পিয়ালার মধ্যে পানি খাইলাম। ইয়া রাসূলুল্লাহ, তবে আমি আপনাকে একটা কথা বলি, নবী গো, রাত্রে আমার সাথে কি ঘটনা ঘটলো যে আমি আইমান খাইলাম, কিন্তু পানির স্বাদ এত স্বাদ, আমি এই পিয়ালার পানি খাওয়ার পর এই পিয়ালার পানি এত মিষ্টি, এত মিষ্টি, এত মিষ্টি রে বাবা। ওই পিয়ালার পানি হযরত উম্মে আইমানকে বলল, নবী গো, আমি যেমন তার পাই, আমি মেশকের আম্বরের পানি খাই নাই, আমি সাধারণ পানি খাই নাই, এটা এমন পানি খাইলাম, ইয়া রাসূলুল্লাহ নবী, যদি আরো পাইতাম আমি আইমান আরো পেট ভরে পানিটা খাইতাম। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া বললেন, উম্মে আইমান, তাহলে আসল ঘটনা শুনবানি? কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আসল ঘটনাটা কি? কয় আইমান রে, এটা তো কোনো পানি না, এই পানিটা হলো আমি নবীজির প্রস্রাব। সুবহানাল্লাহ বলেন। উম্মে আইমান ডাক দিয়া বললেন, ও মায়ার নবী গো, তাহলে এই পানিটা আমি খেলাম, প্রস্রাবের তো কোনো আমি চিহ্ন দেখলাম না, এটা এত একটা মিষ্টি পানি, আপনার প্রস্রাব মুবারকের পানি এত বরকত, এত মিষ্টি পানি, এরকম মিষ্টি পানি আমি আমার জীবনে খাইলাম না নবী। আমার নবী এবার উম্মে আইমান ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে আমার এখন উপায় কি হবে? আল্লাহু আকবার। এ নবী, যদি আমার মতো হইতো, কানটা খুলে রাখবেন, নবী যদি আমার মতো হইতো, ওই দিন হযরতে আমার নবী ডাক দিয়া বলতো, এরে আইমান, তুমি এটা কি করলা? তুমি তো আমার পানি খাইয়া জাহান্নামী হয়ে গেলা। যদি আমার মতো নবী হইতো, নবী আমার মতো না। নবীজি বললেন, ও আইমান রে, হযরত আইমান ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এখন আমার কি উপায় হবে? আমি কি এখন হারাম খাইয়া জাহান্নামে গেলাম নাকি? আমার নবী ডাক দিয়া বললেন, আইমান রে, ও আইমান, শুনিয়া নাও, শুনিয়া নাও, এই পানি খাইয়া তুমি আমার প্রস্রাব মুবারক খাইয়া তুমি জান্নাতি হয়ে গেলা। সুবহানাল্লাহ। একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেবের আগমন, রুহুল আমিন সিদ্দিকী সাহেবের আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত হাজিরিন, আমি আলোচনা শেষ করে দিব, তবে আমি এতটুকু বোঝাবো যে এতটুকু বলতে চাইছিলাম যে নবী যে আমার মতো না, নবী যদি আমার মতো হতো তাহলে তো বলতো সরাসরি, উম্মে আইমান রে, তুমি তাড়াতাড়ি তওবা করো, তাহলে তোমার উপায় নাই, তওবা করে আল্লাহর দ্বারে মাফ চাও। বরং আমার নবী বলেন যে রে উম্মে আইমান, তুমি তো এই পানি খাইয়া পাপ করলা না, অর্থাৎ এই প্রস্রাবকে তুমি খোদার জান্নাত কিনলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী আমার মতো, নবী আমার মতো, কথা বলেন, নবী আমার মতো হতে পারে? নবী যে আমার মতো না, এই জন্য যারা বলে নবী আমার মতো তাদের ঈমান থাকবে না। ওরে আমার নবী নূরের নবী, মাটি নবী না বলো, আমার নবী নূরের নবী, মাটি নবী না, ওই নবীকে মাটি বললে ঈমান থাকবে না। না না না, নবী আমার মতো না, না না
না, নবী আমার মতো না। তো যাই হোক বাবাজির আমার, হুজুরকে আর কষ্ট দিব না, হুজুর অনেক দূর থেকে আসছে। তো আমি যাহা কিছু আলোচনা করলাম, সময় থাকলে অবশ্যই আমি আলোচনাটা গুছাইতে পারতাম, কিন্তু সময়ের কারণে আমি আলোচনা দুঃখিত করতে পারলাম না। তো এখন এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করবেন, খুব সুন্দর আলোচনা করেন। এখনও যারা প্যান্ডেলের বাহিরে আছেন সবাইকে আমি অনুরোধ করব, আপনারা বাবারা দেরি না করে আজকের মাহফিলে আপনারা আসেন। ইনশাল্লাহ আমাদের এই আন্তর্জাতিক হুজুর কারি রুহুল আমিন সিদ্দিকী হুজুর এই মুহূর্তে স্টেজের মধ্যে বসা আছে, ইনশাল্লাহ আলোচনা রাখবেন। আপনাদেরকে বিশেষভাবে আবারও অনুরোধ করে বলা হলো, আপনারা দেরি না করে প্যান্ডেলের ভিতরে এসে প্যান্ডেলটাকে সুন্দর করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কবুল করুক, সবাই বলে আমিন। আজকের আলোচনা আমি যাহা কিছু বললাম, যাহা কিছু আপনারা শুনলেন, ইনশাল্লাহ আপনারা আবারও যদি এদিকে আসি আলোচনা শুনবেন। এই পর্যন্ত আমি শেষ করলাম, সমাপ্ত করলাম। আমার আলোচনা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাবারা, আপনাদের দুই পায়ের নিচে আমার দুই হাত, আপনারা সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।